আজ তোমাকে এমন এক জায়গা দেখাতে চলেছি যেখানে নীল পানি আর সবুজ পাহাড় মিলে তৈরি করেছে এক স্বপ্নের মতো সৌন্দর্য। এটাই মহামায়া লেক। চলো হারিয়ে যাই একটি শান্তির খুঁজে। এই লেকের সৌন্দর্য শুধু লেকেই নয়, ছিটিয়ে পড়েছে চারিদিকে। ভোর 4টায় চিটাগাং থেকে আমরা বেরিয়ে পড়ি মহামায়া লেকের উদ্দেশ্যে। চট্টগ্রাম থেকে মহামায়া লেক 40 থেকে 50 কিলোমিটার দূর অবস্থিত। তাই আমরা ভোর 4টার দিকে রওনা দিই সকালের ভিউটা উপভোগ করার জন্য। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মহামায়া লেক আসতে হলে প্রথমে আপনাদের আসতে হবে চট্টগ্রাম শাহ আমানত ব্রিজ, কোস্টগার্ডের মোড় থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে চলা যে কোনো বাসে উঠুন। বাসে উঠে বলবেন মহামায়া লেক 2 নম্বর ব্রিজে নামিয়ে দিবেন। নামার পর সিএনজি পাবেন। সিএনজিতে গেলে জনপ্রতি 30 টাকা করে যেতে পারবেন একেবারে মহামায়া লেকের সামনে। আমাদের সাথে যেহেতু গাড়ি আছে তাই আমরা রাস্তার ভিউটা উপভোগ করতে করতে চলে যাই মহামায়া লেকের সামনে। সো ফাইনালি আমরা 7টার মধ্যে এসে পৌঁছে যাই মহামায়া লেকের সামনে। ঠিক হাতের বামে একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনারা খাবার দাবার খেতে পারবেন। তারপর আমরা জানতে পারি এখানে টিকিট নিতে হবে, জনপ্রতি 30 টাকা করে টিকিট নিয়ে নেই। টিকিট নেওয়ার পর দারোয়ানকে টিকিট দিকে আমরা চলে যাই রাস্তার ভিতরে। এন্ড আমরা যেটা চেয়েছিলাম দেখতে ঠিক সেটাই দেখলাম। সত্যি রাস্তার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, যেটার কোনো তুলনাই হয় না। সূর্যি মামা হালকা করে আলো ছড়াচ্ছে আর মনে হচ্ছে যেন কোনো এক অজানা রাস্তার দিকে হারিয়ে যাচ্ছি। নিজেই বিশ্বাস করাতে পারছি না এটা বাস্তবে আমি এই রাস্তা দিয়ে হাঁটছি। মনে হচ্ছে যেন কোনো এক রূপকথা রাজার রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছি। এন্ড আমার পিছনে অনেক বেশি পিপল, তারা সবাই এই ভিউটা উপভোগ করার জন্য আসছে। তারপর আমরা ফাইনালি চলে আসি লেকে। এটা হচ্ছে মহামায়া লেক। আর এই লেকের সৌন্দর্য হচ্ছে যদি আপনারা বোট করে ভিতরের দিকে যান তাহলে এই লেকের সৌন্দর্য পাবেন। এদিক দিয়ে আছে ওয়াশরুম অ্যান্ড ইবাদতখানা। সো আপনারা কোনো সমস্যা হলে এখান দিয়ে যেতে পারেন। সো রাস্তাটা খুব বেশি ইন্টারেস্টিং, দেখেন চারিদিকটা অনেক বেশি সুন্দর। যাচ্ছি নিচে। সো আসছি যখন সবকিছু ঘুরে যাই, কি বলেন আপনারা? সো এই ভিউটা বলার বাহিরে এতটা বেশি সুন্দর। আর কিছু দেখতে পারি আর না পারি ভাই, সকালের যে ভিউটা দেখছি রাস্তার অসাম। সো নিচের দিকে আরো যাই, দেখি কি আছে। এন্ড এই ভিউটা দেখে মুগ্ধ হয়েছি। আর এদিকে ছোট ছোট ঘর রয়েছে যেখানে আপনারা পিকচার ছবি তুলতে পারেন বা ভিডিও করতে পারেন। এখানে আসলে কিছুটা কাশ্মীরের ভাব আপনারা নিতে পারবেন। এখানে আছে কিছু ভিউ পয়েন্ট, এখানে আপনারা ছবি তুলতে পারবেন, পিকচার তুলতে পারবেন। এদিকে আবার দেখতে পাচ্ছি ছোট্ট একটা ওয়াটারফল, খুব সুন্দর করে পানি যাচ্ছে। আর ভিউটা মোটামুটি চলে, এতটা সুন্দর বলা যাবে না, তারপর ভিউটা সুন্দর আছে। তারপর এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটছি আর মনে মনে ভাবছি এত সুন্দর আমাদের বাংলাদেশ, কিন্তু আমরা ঘরে বসে থাকি, আমাদের দেশটা উপভোগ করি না। সো আমাদের দেশটা উপভোগ করতে হলে আপনারা ট্রাভেল করতে হবে। আর ট্রাভেল করলে আপনারা মনকে শান্তি দিতে পারবেন এন্ড আমাদের দেশটা কতটা সুন্দর সেটা আপনারা নিজের চোখে দেখতে পারবেন। অবশেষে আমরা মহামায়া লেক ঘোরা শেষ করলাম। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আর নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফিজ। খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে, ততক্ষণে সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ভিডিওটা লাইক করতে ভুলবেন না।